হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি বলি কুকিংসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানা দিয়ে রসগোল্লা মিষ্টি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা পাতিলে 1 লিটার পরিমাণ গরুর লিকুইড দুধ বসিয়ে দিয়েছি। এখন দুধে বলক উঠতে শুরু করেছে। এই পর্যায়ে দুধে 1 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা দিয়ে দিব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন ছানাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। এখন আমি ছানাটাকে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব। ছানাটা ছাকার জন্য এখানে একটা ছাঁকনির উপরে একটি সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। এখন ছানাটাকে এর মধ্যে ঢেলে নিব। ছানাটাকে ছেঁকে নিয়েছি। এখন এর উপর দিয়ে একটু নরমাল পানি দিয়ে ধুয়ে নিব, যেন সিরকার এক্সট্রা গন্ধটা চলে যায়। এখন ছানাটাকে এরকম করে পুটলি বানিয়ে ধুলিয়ে রাখবো 1 ঘন্টা, যেন ছানার এক্সট্রা পানিটা ঝরে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ছানা থেকে এক্সট্রা পানিটা পুরোপুরি ঝরে গিয়েছে। এখন মিষ্টির ডোটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ ময়দা, আর নিয়েছি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর নিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন এই পর্যায়ে 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিতে হবে। এখন একত্রে সবগুলোকে মিশিয়ে নিব। দেখুন ছানাটা কত সুন্দর সফট হয়েছে। এখন এভাবে করে ভালো করে হাত দিয়ে 5 থেকে 7 মিনিট আমি মথে নিব। আমি মিষ্টির ডোটাকে 7 মিনিট ভালো করে মথে নিয়েছি। এখন এখান থেকে একটু ড্রো হাতে নিয়ে মিষ্টি বানিয়ে নিব। আমি মিষ্টিগুলোকে মাঝারি সাইজের করে বানাবো। আপনারা সাইজে ছোট বড় করে বানাতে পারবেন। আমি একটি মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি এভাবে করে সবগুলা মিষ্টি বানিয়ে নিব। আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন চিনির শিরাটা তৈরি করে নিব।
চিনির শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাতিলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি সেই কাপে মেপে 3.5 কাপ পানি দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব 3টা এলাচ। এখন অপেক্ষা করব চিনির শিরাটা বলক ওঠার আগ পর্যন্ত। চিনির শিরায় বলক উঠে গেছে। আমি এখন একে একে সবগুলা মিষ্টি শিরায় দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করব 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ঢাকনাটাকে উঠিয়ে মিষ্টিগুলাকে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন মিষ্টিগুলা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। আলতোভাবে নেড়ে দিতে হবে, আর না হয় মিষ্টিগুলা ভেঙে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। আবারও ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিব। দেখুন মিষ্টিগুলা শিরা খেয়ে টইটুম্বুর হয়ে গিয়েছে, সেই সাথে মিষ্টিগুলার কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন একটা মিষ্টি পরীক্ষা করে নিব পুরোপুরি শিরা খেয়েছি কিনা। এর জন্য এখানে একটি গ্লাসে হাফ গ্লাস পরিমাণ নরমাল পানি নিয়েছি। এখন এখান থেকে একটা মিষ্টি দিয়ে দিব গ্লাসের ভিতর। দেখুন মিষ্টিটা পুরোপুরি নিচে চলে গেছে। তখনই বুঝতে পারবেন মিষ্টিটা পুরোপুরি শিরা খেয়ে নিয়েছে। যদি উপরে থাকতো তাহলে আরও 10 মিনিট চুলা জ্বালিয়ে চাল করে নিতে হতো। তো আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিব। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন মিষ্টিগুলাকে চুলা থেকে নামিয়ে 6 ঘন্টার জন্য আবারও রেস্টে রেখে দিব, যেন পারফেক্টভাবে মিষ্টিগুলা শিরা খেয়ে টইটুম্বুর হয়ে যায়। 6 ঘন্টা পর মিষ্টিগুলাকে একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর রস খেয়ে টইটুম্বুর হয়ে গিয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। সো আজকের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতর দিয়ে কত সুন্দর সফট হয়েছে। দেখুন চাপ দিলে রস বেরিয়ে আসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।